শরীর সুস্থ রাখতে, ভালো রাখতে, অ্যাক্টিভ রাখতে যোগব্যায়ামের বিকল্প কিছু নেই। যোগব্যায়ামের সাথে সাথে মাসেলের স্ট্রেংথ করতে হবে, হাড়ের স্ট্রেংথ করতে হবে। বয়সের সাথে সাথে হাড় কমজোর হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, মাসেলের জোর থাকে না। যখনই আপনার শরীরে হাড় এবং মাসেলের শক্তি থাকবে না, তখনই আপনার শরীর কমজোর হয়ে যাবে। হাঁটা চলা, কোনো কাজ করা কিছুই করতে পারবেন না। তাহলে আমরা যদি প্রতিদিন এক্সারসাইজ করি, এক্সারসাইজের সাথে সাথে খাদ্য ঠিক রাখতে হবে। ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন আমাদের প্রতিদিন খেতে হবে। খাদ্য একটা বিশাল দরকার শরীরের মধ্যে। খাদ্য যদি না থাকে, আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু কিছু লাভ হবে না। যেমন খাদ্যের প্রয়োজন, তেমন শরীরের যোগাসন, ব্যায়ামের প্রয়োজন, প্রাণায়ামের প্রয়োজন। শরীর থেকে প্রতিদিন টক্সিন রিলিজ করতে হবে। আপনি যদি সকালবেলায় মর্নিং ওয়াক করেন, মর্নিং ওয়াক করে আসার পরে ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, এতে সুস্থ থাকবেন। 24 ঘন্টা দিন রাতের মধ্যে নিজেকে মাত্র 30 মিনিট সময় দিন। 30 মিনিট সময় দিলে 23.5 ঘন্টা ভালো থাকবেন। দেখে নিন, আজকে কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি। এই এক্সারসাইজগুলো করলে হাড়ের স্ট্রেংথ হবে, মাসেলের স্ট্রেংথ হবে, পা থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি জায়গায় স্ট্রেংথ বাড়বে, শক্তি বাড়বে। এইভাবে ধীরে ধীরে দাঁড়িয়ে যাবেন, দুটো পা গ্যাপ করে নেবেন, অল্প করে গ্যাপ করবেন। যখন যে এক্সারসাইজ করবেন আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী করবেন। যতটা আপনার শরীর পারমিট করবে, যতটা আপনি নিতে পারবেন ততটাই করবেন। আমি এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি, শ্বাস ছাড়তে ছাড়তে নামতে হবে। দুটো হাত মাথা মাটিতে, ধীরে ধীরে উঠবেন। এইভাবে পাকে নিয়ে যান সামনে, লম্বা করে শ্বাস নেবেন। হাত হাঁটুর ওপরে, পা, পিঠ, কোমর সব জায়গায় ব্যায়াম হচ্ছে। হাত, পা, পিঠ, কোমর, ধীরে 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 উঠে যাবেন। এইভাবে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন। ঘুরে যান, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, দৃষ্টি ওপরে। লম্বা শ্বাস, পাকে টান রেখে দেবেন। একবার ডান দিক, বাঁ দিক। দুটো হাত সামনে রাখবেন এইভাবে, লম্বা করে। আপনি এইভাবেও রাখতে পারেন, মুঠো করেও নিতে পারেন। খুব ধীরে 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 নামবেন। হাত, পা, পিঠ, কোমর সমস্ত মাসেল, হাড় মজবুত হচ্ছে। দুটো হাতকে কোমরে দিয়ে দেবেন, ধীরে ধীরে পেছনে যাবেন। আস্তে আস্তে করে নিয়ে আসুন সামনের দিকে এগিয়ে, খুব ধীরে 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 ধীরে।
পা অল্প করে গ্যাপ করে নেবে। দেখে নিন আমি যেরকমভাবে করেছি, দুটো মুঠোকে এইভাবে রাখুন, মুঠো। দুটো হাত আপনি হাঁটুর উপর দিতে পারেন, দুটো হাতকে মুঠো করে নিতে পারেন। আস্তে আস্তে করে ওপরে তুলে দিন, উপরে তুলে টান করে নিন হাত নিয়ে, ধীরে 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 দুটো হাত নিয়ে চলে আসুন। আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে করবেন। যখন যে এক্সারসাইজটা করবেন সেই এক্সারসাইজটা খুব ধীরে ধীরে হবে। দুটো হাত দেখে নিন, আমি ডান হাতটা রেখেছি পায়ের পাতার পাশে, উঠে যান। আবার বাঁ হাত বৃষ্টি আঙুলের দিকে। লম্বা করে শ্বাস, ধীরে ধীরে এভাবে বসে যাবেন, আস্তে আস্তে করে বসবেন। দেখে নিন, প্রথমে বাঁ পাকে বাইরে বার করুন। দেখেন বাইরে রাখছি আমি। ডান হাত, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুল ধরবেন, আবার ডান হাত দিয়েও বাঁ পায়ের আঙুলে হাত রাখবেন, দৃষ্টি থাকবে সামনে। হাতে পায়ের কোমরে সব জায়গায় শক্তি বাড়ছে। দুটো হাঁটু একসাথে, বাঁ পাকে বার করে দিন, হাত মাথার পেছনে, দৃষ্টি সামনে। সমস্ত স্ট্রেংথ, হাত পা পিঠ কোমর সর্ব জায়গায় স্ট্রেংথ। যত আপনি মাসেল স্ট্রেংথেনিং করতে পারবেন, স্ট্রেংথ দিতে পারবেন, তত হাড় মজবুত হবে। তার সাথে সাথে তো আপনাদের বলেই দিয়েছি খাদ্যের দিকে ধ্যান দিতে হবে। হাত টান, রেস্ট, বিশ্রাম। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন।